শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলাতেই ছেলে ঘুম থেকে উঠেই দেখো কি করছে কাণ্ড। ফ্রিজ থেকে বিস্কুট বের করে এনে এই কৌটার মধ্যে রেখে তার মধ্যে জল দিয়ে দেখো কি অবস্থা করেছে। আর কি ইচ্ছা খুশি যত মন চেয়েছে বিস্কুট এর মধ্যে রেখেছে। তাই আমি আবার বললাম ওকে যে এর মধ্যে কি রেখেছিস একটু দেখো। দেখাবে না, দৌড়ে চলে গেছে ফ্রিজের কাছে রাখতে। আর ওর দিদি ওখান থেকে বিস্কুট বের করে খাচ্ছে। আসলে আমি সব বিস্কুট না ফ্রিজের মধ্যে রাখি, কৌটার মধ্যে রাখি না। ওদের যখন ইচ্ছা হয় ওরা তখন বের করে খায়, তো সেই কারণেই ফ্রিজটার মধ্যে রাখা। তো এই জন্য দেখো ফ্রিজ থেকে বের করে ইচ্ছা খুশি এই যে ব্যবহার করে। দেখো এই যে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছে, বলছে আমি এই উপরে রাখবো। তো ওর দিদি একটু হেল্প করে দিচ্ছে, তাও হবে না, ও নিজেই বের করে নিচ্ছে। দেখো হাতে নাগাল পাচ্ছে না, তবু ও টেনে টেনে এই যে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। বারবার বলছে হচ্ছে না, তবুও আর কি চেষ্টা ছাড়ছে না। দেখো লাস্ট পর্যন্ত এই যে কমপ্লিট করে ফেললো। এই যে এখন রেখে দিল। ফ্রিজ বন্ধ করার স্টাইলটা কিভাবে ধাক্কা দিয়ে দিল। তো এখন এই যে আবার টিভি দেখা শুরু। এরা আর কি কি করবে সারাদিন, টিভিটা আর কি সব সময় চলতে থাকে। আর ওরা ইচ্ছা খুশি এই যে বিস্কুট বের করে খায়, খেলে, মন যা চায় তাই করে। তো এইদিকে এই যে আমার আবার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পেঁপেটা ভাজি আর এই যে শাক রয়েছে। তো এটা রান্না করব না আজকে, কারণ সময় নেই। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম সিম্পল রান্না করেছি, ডাল আর পেঁপে ভাজা। তারপরে রান্নাটা কমপ্লিট করার পরে চলে এসেছি দেখো এই যে এই প্রদীপগুলো নিয়ে একটু বেলকুনিতে রোদ্দুরে দেওয়ার জন্য। তো রাত্রেবেলাতেই এই প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলো বের করে দিচ্ছি। আগের বার কি হয়েছিল, আমি এভাবে ধুতে না সময় পাইনি, তো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রদীপগুলো প্রচুর পরিমাণে তেল টেনে নিয়েছিল। তো সেই জন্য এবার আগে আগে ভিজিয়ে দেখো রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর এই প্রদীপগুলো একটা দাদা কিনে দিয়ে গেছে, কারণ তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, এবার কে এনে দেবে। তো সেই কারণেই এদিকে আমার মেয়েও চলে এসেছে, বলছে মা দাও আমিও একটু হেল্প করি তোমাকে। তো দেখো এগুলো বের করে করে ও আবার রোদ্দুরে সাজিয়ে রাখলো। তারপর এই যে এখন হলো সন্ধ্যার টাইম, প্রদীপগুলো শুকিয়ে গেছে। তো আমার মেয়ে আবার প্রদীপগুলো সাজাচ্ছে। এখনও বড় হয়েছে, ওর খুব এইগুলো করতে মন চায়। প্রত্যেকটা প্রদীপে ও সলতে লাগিয়েছে। দেখো এখন তেল নিয়ে বসেছে, তো কিভাবে তেলটা দেবে ও বুঝে পাচ্ছে না। তা ঢালতে গিয়ে না অনেকটা তেল ঢেলে রেখেছে, তো ও আর পারলো না। তারপর দেখো আমি করছি, তেলগুলো ঢেলে ঢেলে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে আজকে খুব শান্ত, চুপচাপ বসে আছে, দেখো কিছু করছে না। এক এক দিন এরকম শান্ত থাকে, আবার এক এক দিন এমন বিরক্ত করে তা বলার মতন নয়। আসলে এখানে আবার এই আলোটা আগুনটা দেখে ভয় পায়, দেখো কীরকম করছে। তো সেই কারণেই ও আর কি এইগুলো করেনি। তো এই যে আমি এখন দরজার সামনে এই যে দিয়ে দিলাম। আমার মেয়েও দিতে ভয় পেয়েছে, কিছুতেই এই প্রদীপগুলো আর কি ধরলো না। তো এই দেখো প্লেটের সাজিয়ে নিয়েছি সমস্ত প্রদীপগুলো। তো আজকে এই যে আমি এই বেলকুনির এখানে লাগিয়ে লাগিয়ে দেব। খুব সুন্দর লাগে এগুলো সাজাতে। ইচ্ছা তো ছিল লাইট জ্বালানোর, কিন্তু আমি তো পারি না সেই লাইট জ্বালাতে। আর জ্বালালেও সমস্যা আছে, ছেলে শুধু ওইটা ধরে বসে। সামনের রুমে দিদিরা লাগিয়েছে, তো সেই লাইটটা দেখি যেতে আসতে সব সময় ধরে। তো সেই কারণেও আর কি ইচ্ছা করেনি লাইটটা জ্বালানোর। তো দেখো এইদিকে আবার আমার মেয়ে এখন একটু চেষ্টা করছে, ওকে বললাম বাবু তুই একটু কর, এতে কিছু হয় না, সাবধানে করলে হয়ে যায়। তো দেখো করেছে, কিন্তু হাতে গরম লেগেছে, তাই আবার একটু ফু ফু করলো। তাও যা হোক এই যে ধরানোর চেষ্টা করছে, কারণ এখন বড় হয়েছে, এগুলো একটু তোর করতে হবে। তো দেখো এই যে এইভাবে আর কি একটু দিয়ে দিলাম। আর এইদিকে ওই পাশ দিয়ে দিতে গেছিলাম, তো এইদিকে দিতে পারিনি, তাই ওখানে রেখে দিয়েছি। এখন এই যে মেয়ে এখানে দিয়ে দিল, বলল মা দাও আমি লাগিয়ে দিই। আর আমার ছেলে শুধু দেখছে, একবার এই দিক একবার ওই দিক, আর কি দেখতে খুব সুন্দর লাগছে তাই।
তো এই যে চলে এলাম আমরা আবার এইদিকে, কারণ এখানেই সবাই বাজি ফোটাচ্ছে, খুব আনন্দ করছে। এই দেখো আমার বান্ধবী রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেছে। তো এখন আমরা সবাই আর কি এখানে থাকবো, গল্প করব, সবাই আর কি বাজি ফোটাচ্ছে। তো দেখো এই যে তো বান্ধবী আজকে খুব রেডি হয়েছে, বলছে কি করব, কোথাও তো যেতে পারি না, তাই আমরা আর কি এখানেই আনন্দ করি। হাজবেন্ডরা বাড়িতে থাকে না, তো সেই সুযোগে আমরা কোথাও যেতে পারি না। তো দেখো এই যে এরা সবাই মন্দিরে এসেছিল, তাই ওদের সঙ্গে আবার একটু কথা বলছিলাম। তো আমরা এখন একটু মন্দিরে যাব, আমাদের এখানে শিব মন্দির আছে, সবাই এখানে আসে মন্দিরে পুজো করতে। আর দেখো আমার ছেলে কানে হাত দিয়ে এই যে যাচ্ছে এখানে, আর কি সুন্দর দেখো সব প্রদীপ দিয়ে দিয়ে মন্দিরটা সাজিয়েছে। তো এখন আমি আবার গেলাম একটু প্রণাম করতে ঠাকুরের এখানে। আমরা এখানে আসলেই সকালে বিকালে আর কি একটু মন্দিরে প্রণাম করে যাই। আর দেখো ভেতরে ওই দিদি পুজো করছে। তো এই যে আমরা সবাই চলেও এসেছি মন্দির থেকে, এখন বাচ্চারা খুব আনন্দ করবে, বাজি ফোটাবে। ছেলে মেয়ে বাজিতে ভীষণ ভয় পায়, আর আমারও পছন্দ হয় না, তাই মেয়েকে বলেছিলাম যে একটা দুটো তারাবাজি কিনতে, কিন্তু কিছুতেই সেই তারাবাজিও ওরা কেনেনি। বলছে না মা আমি পারবো না, কারণ আগের বারের যে তারাবাজিগুলো ছিল সেগুলো এখনও আমার ঘরে আছে, কিন্তু এরা কিছুতেই ভয়ে ওইগুলো ধরতে চায় না, ভীষণ ভয় পায়। তাই দেখো এই যে এমনি খেলছে বাচ্চাদের সঙ্গে, এরা তো ভীষণ আনন্দ করছে, দৌড়াদৌড়ি করছে। আর এই দেখো এই যে আমরা আবার এখানে এসে একটু বসে পড়েছি, দেখছি আর কি কোথায় কারা কি করছে, আর আমরা গল্প করছি। কি করব ঘরে বসে, দেখো সবার বাড়িতে লাইট জ্বলছে আর কি, যারা যারা বাড়িতে আছে হাজবেন্ডরা যারা, তারা তাদের বাড়িতে এই যে লাইটগুলো জ্বালিয়েছে, আর খুব সুন্দর লাগছে। আর দেখো পুরো ধোয়া হয়ে গেছে, এত পরিমাণে বাজি ফুটিয়েছে সবাই। তো আমার তো ভীষণ ভয় করে, আমি এই একটু দূরে বসেছিলাম। আর এই যে আমার বান্ধবী চলে গেছে দেখো এখানে বাচ্চাদের সঙ্গে বাজি ফোটাতে। তো এই যে সব চলছে, যার যার মতন শেষে বাজি ফোটাচ্ছে যার যার ঘরের সামনে। আর আমি কি করব, আমি বসে আছি, আর এই যে আমার ছেলে বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই বন্দুকের মধ্যে কিছুই নেই, শুধু নর্মাল বন্দুকটা। বন্দুকটা পেয়েই ছেলে ভীষণ খুশি আর কি, ওর আর কিছু লাগলো না। আমরা তো সবাই শুনতেই পেলে বাজির কেমন আওয়াজ হচ্ছে, মানে এই রকম ভীষণ আওয়াজ হচ্ছিল। আর এত বড় বড় আর কি বাজি এনে ফুটিয়েছে সবাই, বাবা এত আওয়াজ হয়েছে। আমার ছেলেই দেখো ভয় পাচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে আলো দেখে। আর এইদিকে এরা আবার এই ফানুসটা আর কি ছাড়ছে, দেখো কি সুন্দর লাল রঙের, খুব সুন্দর লাগছিল, তাই আমি আবার একটু ভিডিওটা করে নিলাম। এই যে ওরা সবাই, আর এই যে বাচ্চারা ফোটাচ্ছে, এরা তো একদম ভয় পায় না বাবা, সব বাচ্চারা কিভাবে ফোটায়, আমার তো ভীষণ ভয় করে। তো দেখো এই যে সব দৌড়াচ্ছে, খুব আনন্দ করছে। তো এই যে সবাই এখন ছেড়ে দেবে, তো এইভাবেই আমরা আর কি আজকের দিনটা একটু আনন্দ করলাম, কারণ আমরা তো আর কোথাও যেতে পারি না। আমাদের ক্যাম্পে শুধু দুর্গা পুজোটাই হয়েছিল আর কি, কালী পুজোটা আর হয়নি। তো সেই কারণে যার যার বাড়ির সামনে সবাই এইভাবেই এই বাজি ফুটিয়ে আনন্দ করেছে আর কি, একটু সেজে গুজে সবাই মিলে একটু গল্প করেছে, বাচ্চারা খেলেছে। তো দেখো ফানুসটা কি সুন্দর উপর দিকে উড়ে যাচ্ছে। এইদিকে আমার মেয়েও এসে দেখছে যে কেমন দেখতে এগুলো, তো খুব সুন্দর আর কি উপরের দিকে উড়ে গেল। তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম, কি করব, এটাই আমাদের আনন্দ করতে হয়, আমরা তো আর বাড়ি যেতে পারিনি। তো সবাই এইভাবে দেখো কত লোক এখানে, বাচ্চারা খুব আনন্দ করছে। তো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।